হরে কৃষ্ণ, সকলকে শুভ জগন্নাথ এবং শুভ রথযাত্রা। জানিয়ে রেখে এই মুহূর্তে শিলিগুড়ি ইস্কন মন্দিরে রয়েছি, লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ইস্কন মন্দিরে কতটা প্রস্তুতি চলছে এবং কিভাবে যাচ্ছে, এবার রথ কোন রাস্তা দিয়ে যাচ্ছে এবং কোন গলিতে যাচ্ছেন, সমস্তটাই আপডেট আজ কিন্তু তুলে ধরবো। এবং তার আগে জানিয়ে রাখি, শ্রী জগন্নাথের শুভ রথযাত্রা কিন্তু রাত পোহালে আগামীকাল। এবং তার আগেই শিলিগুড়ি ইস্কন মন্দিরে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে এবং ইস্কন মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন এই যে রথ, সব রথ কিন্তু সমস্তটাই কিন্তু সাজানো হয়েছে এবং রং করে রাখা হয়েছে এবং সমস্তটাই। এবং ঠিক এবারকার রথ কোথায় মাসি বাড়ি হচ্ছে এবং কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার সাথে কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে প্রভু রামকৃষ্ণ প্রভু। প্রথমে হরে কৃষ্ণ প্রভু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ প্রভু। এবার রথের কি কি নজর রাখা হয়েছে? আগামীকালকে শুভ রথযাত্রা পুরীর সাথে সাথে সারা বিশ্বে হবে এবং শিলিগুড়িতে মহা ধুমধাম করে রাজপথে তিনটি রথ ঘুরবেন ভগবান জগন্নাথের। বিশেষ দিন এই রথযাত্রার দিনটা, যে ভগবান রত্না সিংহাসন থেকে বের হয়ে রাজপথে বের হন। যারা ওনার কাছে আসতে পারেন না তাদেরকেও দর্শন দান এবং আশীর্বাদ দেওয়ার জন্য। এটা একটা মিলন মেলা ভক্ত এবং ভগবানের মাঝে। এটা এক বিশেষ দিন বলা যায়। অন্যান্য যে আমাদের যেমন ভগবান রাধা কৃষ্ণ আছেন, রাম লক্ষ্মণ সীতা হনুমানজি সকলে নিজের মন্দিরে পূজিত হন, শিবজি, তাই না? শুধু ভগবান জগন্নাথের একটা বিশেষ আয়োজন করেছেন যে উনি যেন ভক্তদের মাঝে যেতে পারেন। মানে ভগবান যে এই যে একটা বছর সকলেই অপেক্ষায় থাকে যে কবে আমরা বাড়ি থেকে দেখতে পাবো এবং রথ টানতে পারবো, এর জন্য একটা বছর অপেক্ষা করতে হয়। এবার কোন কোন জায়গা থেকে যাচ্ছে? ইস্কন মন্দির থেকে শুরু হয়ে চলে যাবে ইস্কন মোড়ে, যেটা সেবক রোডে উঠবে। সেবক রোড ধরে চলে যাবে সেবক মোড়ে এবং হিলকা রোড ধরে চলে যাবে ভেনাস মোড়, হসপিটাল মোড়, হরেন মুখার্জি রোড দিয়ে পাকুতলা মোড়ে যাবে এবং নজরুল সরণি ধরে স্বামীজি মোড় পর্যন্ত যাবে এবং হায়দারপাড়া মেন রাস্তা হয়ে ইস্কন মন্দিরে পুনরায় আসবেন। এবং 7 দিন ধরে জগন্নাথের মাসির বাড়ি ইস্কন অডিটোরিয়ামে হচ্ছে এবং পূর্ণযাত্রা 5ই জুলাই হবে, সেটা ইস্কন মোড় থেকে ইস্কন মন্দির। এবার বিশেষ কি থাকছে? এবার বিশেষ থাকছে, এবার 2 বছর পরে আবার আমাদের নিজস্ব যে আমাদের অডিটোরিয়াম আছে সেখানেই মাসির বাড়ি হবে। তাতে এখানে অনেক ভক্তদের প্রসাদ আয়োজন, এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম, জগন্নাথ দেবের লীলা কথা। এটা আমাদের ক্যাম্পাসে হলে আমাদের কিছু সুবিধা আছে, যেখানে সবকিছু ঠিকঠাক করতে সুবিধা হয়, আরো প্রোগ্রামটা ভালো করতে সুবিধা হয়। পার্কিং ফ্যাসিলিটি যেমন আছে এবং নিজস্ব অডিটোরিয়াম, বৃষ্টির কোনো ভয় থাকে না। যেমন মাঠে আমরা 2বার করলাম, বিশাল সাড়া পেয়েছি। ওখানকার ভক্তদের উৎসাহ দেখে আমাদের মন খুবই ভালো লেগেছে। কিন্তু কিছু সমস্যা আছে, যে মাঠে জল জমে যায়। আমরা আরো কিছু মাঠের খোঁজ খবর নিচ্ছি, যেটাতে সুবিধা হবে আবার করব। 2 বছর আমরা শিব মন্দিরে করেছিলাম, 2 বছর ডাবগ্রামে করলাম, এবার এখানে করছি, পরে বা আবার দেখবো। যেরকমটা দেখা যায় প্রভু, যখন জগন্নাথ দেবের রথ বের হয় ইস্কন মন্দিরে প্রচুর ভিড় ভক্তদের দেখা যায় এবং অনেকে বাইরে থেকে আসে। উত্তরবঙ্গে বলা চলে এই ইস্কন মন্দিরেরই যেটা সব থেকে বড়। তো এবার কি নজরদারি থাকছে? পুলিশ ডিপার্টমেন্ট থেকে, প্রশাসন থেকে সমস্ত ব্যবস্থা ওনারা এখনো ঘুরে গেলেন এবং প্রতি মুহূর্তেই ঘুরে বেড়াচ্ছেন ওনাদের রুটটা, যে রুটে যাবেন। ইতিমধ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিংও হয়েছে এবং সার্ভেও হয়েছে, ইন্সপেকশন হয়েছে। তো প্রশাসনের ব্যবস্থা প্রশাসন দেখছেন এবং আমাদের ইস্কন তরফ থেকে অনেক ভলান্টিয়ার রাখা হচ্ছে যেন সুষ্ঠুভাবে সকলেই জগন্নাথের রশি স্পর্শ করতে পারেন এবং জগন্নাথকে টেনে নিয়ে যেতে পারেন, যেন দুর্ঘটনাহীন একটা রথযাত্রা করতে পারি। কোনো রকম যেন কারো অসুবিধা না হয়, উৎসব করতে গিয়ে আমরা যেন কারো অসুবিধার সম্মুখীন না হয়। সময় কি রয়েছে? সময় ঠিক 2টার সময় রওনা দেবে, 12টা সাড়ে 12টা থেকে রথের যে শুভ আরম্ভ, যেমন পাহন্ডি বিজয় হবে। পাহন্ডি বিজয়ে একে একে করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী শ্রীমন্দির থেকে, রত্ন সিংহাসন থেকে ওনারা রথে আহরণ করা হবে এবং 1টা থেকে 2টার মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এবং অগণিত ভক্তদের মাঝে জগন্নাথে রথ শুরু হবে। বিশেষ কেউ আসছে এবার বাইরে থেকে? প্রত্যেকবার দেখা যায় কিছুদিন আগেই কিছু বিদেশি ভক্তরা এসেছেন। যেহেতু রথ ফেস্টিভ্যালটা সব জায়গায় হচ্ছে, সারা বিশ্বে হচ্ছে,
সেজন্য সবাই নিজের নিজের জায়গায় থাকছে। আমরা চেষ্টা করছি, এখনো বাকি আছে কয়েক ঘন্টা, আমরা নিশ্চয়ই কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। এবং 7 দিন ধরে যে মাসির বাড়ি হবে সেখানেও আমরা কিছু আর্টিস্ট আনার চেষ্টা করব। কিন্তু সমস্যা একটাই যে সব জায়গায় রথ হচ্ছে, সব জায়গায় এই সেম প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ। ঠিক শুনতে পারলেন যে প্রভু, যে নামকৃষ্ণ প্রভু, তার কাছ থেকে যে এই রথই কিন্তু টানতে সকলে ভিড় করবেন রাত পোহালেই আগামীকাল, এবং আগামীকালই শুভ রথযাত্রা। এবং দেখতে পাচ্ছেন আমার পাশে যে রথ সুন্দর সাজানো হয়েছে, এবং এই রথই আপনার এলাকা দিয়েই কিন্তু যাওয়া আসা করবে। তো দেরি কিসের, কালকে সকলকে বলবো যে রেডি হয়ে ভগবান জগন্নাথ দেবের রথ টানতে যেন আমরা সকলে একসাথে জড়ো হই। শিলিগুড়ি ইসকন মন্দির থেকে নমস্কার, বিধিবাসী মন্ডল। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल सर, याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।